নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি ভোলা মাছের রেসিপি দেখাবো হচ্ছে ভোলা মাছের রসা। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম ভোলা মাছ, আর আছে কিছুটা পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ বাটা মানে ঘষুনিতে গিটারের সাহায্যে ঘষে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটা টমেটো, আছে 5 কোয়া রসুন, কিছুটা পরিমাণ আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে জিরে কিছুটা আর কিছুটা ধনে আছে, দিয়ে বেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর সকলেই ভোলা মাছ রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা ভোলা মাছের রসা করব, কিংবা তেল ঝালও বলতে পারেন। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি মাছগুলোকে একে একে ভেজে নেবো। আর কড়াইতে না আমি নুনটা দিয়েই দিয়েছি, আর যেহেতু এটা সামুদ্রিক মাছ ওই জন্য একটু অল্প করে নুন দেবো দেখে আমি তেলেই নুনটা দিয়ে দিয়েছি। আর এখন মাছটা দেখুন এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, আবারও আর এক পিঠ একটু উল্টে দিচ্ছি একটু খুন্তিটার সাহায্যে। আর মাছ আমার ভাজতে না খুব আর কি ভয় লাগে, সবসময় দেখবেন আমি মাছ ভাজতে গেলে একটু দূরের থেকেই আমি ক্যামেরাটা করি আর কি। আর এখন দেখুন মাছটা ভেজে তুলে নিয়েছি, বেশ লাল করে ভেজেছি। আবারও কিছুটা মাছ আছে, ওগুলোকেও ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নিয়ে। তারপরে এই তেলের মধ্যেই আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন মাছগুলোকে ভাজতে দিয়েছি, আর এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলে, ওই তেলে মাছ ভাজার তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। দিয়ে আমি যে কিছুটা পরিমাণে পেঁয়াজ আছে কুচোনো, সেটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু মজে যাওয়া অবধি একটু লাল হবে, লালচে বাদামি। তারপরে আমি দেবো এর মধ্যে যে গিটারের সাহায্যে পেঁয়াজটা ঘষে রেখেছি, সেই দুটো পেঁয়াজকেও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষে নেব। তারপর আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। আর সেই ফাঁকে আমি যে মশলাটা আছে তার মধ্যে একটু গরম জল অ্যাড করে দিই, যাতে যে কটা শুকনো মশলা আছে সেগুলো ভিজে যাবে। আর কিছু তো বাটা মশলা রয়েছে। আর এই রান্নাটায় কিন্তু গরম গরম ভাতের সাথে দুপুরে খাবারে বেশ জমে যাবে। যারা তো ভোলা মাছ পছন্দ করেন তাদের কাছে তো বেশ ভালোই লাগবে। যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। একবার ভোলা মাছ অনেকে আলু বেগুন দিয়েও খায়, কিন্তু আমরা তো এইভাবে খাই, তাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এক একজনের রান্না এক এক রকমভাবে খায়, কেউ কালো জিরে, আমরা এইভাবে আমার মাকে করতে দেখেছি, আমি সেইভাবেই রান্নাটা করছি আর কি। আর বেশ অনেক দিন বাদেই ভোলা মাছটা রান্না করলাম, তাই ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু নুন দিয়ে দিয়েছি টমেটোটার মধ্যে, যাতে একটু মজে যায়। আর তারপরে যে সমস্ত মশলাগুলো রয়েছে আমি করে রেখেছি সেগুলোকে আমি অ্যাড করব। আর একটু জলটা দিচ্ছি, তাতে আর আদাটা ছিটকাবেও না গায়ে। আর একটু বেশ ভালো করে কম আঁচ করে গ্যাসটার ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে একদম কষে নেব তেল ছাড়া অবধি। আর মশলা তো যত ভালো করে কষবে রান্নাটার স্বাদও দ্বিগুণ হয়, এটাই আর কি শোনা আমার মায়ের কাছ থেকে, ঠাকুমাও বলতো। দেখুন এখন মাছের যে মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আবারও একটু ভালো করে কষে নেব নেড়ে ছেড়ে, যাতে একদম কাঁচা গন্ধটা যে মশলার সেটা চলে যায়। এরপরে দেখুন একদম সম্পূর্ণ কষে এসছে। এরপর আমি কিছুটা গরম জল করে রেখেছি, সেই জলটাই আমি অ্যাড করব। একটু বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আর এরপরে আমি গরম জল কিছুটা পরিমাণ করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। আর সবসময় বন্ধুরা চেষ্টা করবেন রান্নাতে গরম জলই দেওয়া, তবে কিন্তু রান্নার স্বাদের মাত্রাটা দ্বিগুণ হয় আর কি। আর এখন একটু ঝোলটা জাল হয়ে উঠে আসলে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দেব। আর দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ কালারফুলও হয়েছে আর জালও হয়েছে। এরপর আমি একে একে ভাজা মাছগুলোর মধ্যে অ্যাড করব। এক পিঠ একটু বেশ ঝোলে মানে সেদ্ধটা হবে, জাল উঠলে আমি আর এক পিঠটা উল্টে দেবো। দেখুন, আর একদম গামাখা গামাখা রসা করব, যেহেতু খুব একটা পাতলা টেলটেলে ঝোল রাখবো না, একটু গামাখা করেই করব। তেল ঝাল বলুন, রসা বলুন, একটু ঢেকে দিলাম যাতে একটু মাছটা বেশ ভালো করে মজেও যায়, একদম একদম গায়ের সাথে গায়ে সব গামাখা গামাখা হবে আর কি। আর দেখুন এখন আমি এক পিঠটা বেশ তেল ঝোল ঢুকে গেছে, আমি আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি মাছগুলো একদম হালকা হাতে করে। আর এরপরে যে জিনিসটা দেবো সেইটা না দিলে সামুদ্রিক মাছের স্বাদ আসে না বেশিরভাগ ক্ষেত্রেই, সকলেই জানেন অবশ্যই, ধনে পাতা। এরপরে দেবো একদম একটু 2-4 দানা আমি ব্যালেন্সের জন্য মিষ্টিটা দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপরে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে একটু ঢাকা চাপা দেবো,
যাতে ফ্লেভারটা ভালো করে মাছের মধ্যে যায় আর কি। আর এখন আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপি ব্লগটি, এই ভোলা মাছের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, দিয়ে একটু ঢাকা চাপাটা দেবো, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আজকের এই ভোলা মাছের রসা বলুন, তেল ঝাল বলুন। বন্ধুরা, একদম রেডি আমার ভোলা মাছের রসা বলুন, তেল ঝাল বলুন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এত সময় ধরে আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর আমার এই ভোলা মাছের রসাটা পুরো রেডি। আর আজকের এই ভোলা মাছের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে। বন্ধুরা টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এইখানেই রাখছি।